আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন, এইচবিএম টিভির পক্ষ থেকে সকলকে জানাই হিজরি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা 1448 হিজরিতে পদার্পণ করেছি, অর্থাৎ মুহররম মাসের চাঁদ দেখা গিয়েছে। আজকে মুহররমের 1 তারিখ। আমরা আজকে আলোচনা করব মুহররমের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আমরা রমজানের সম্পর্কে জানি, রমজানের রোজা রাখা হয়, রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে জানি। আমরা জিলহজ মাসের বিভিন্ন ফজিলত জানি। জিলহজ মাসে সবথেকে বড় ইবাদত হজ পালিত হয়, এই সম্পর্কে আমাদের অবগতি আছে। কিন্তু আমরা কি মুহররম সম্পর্কে কতটুকু অবগতি আছি? আমরা কি মুহররম কি জন্য এসছে, কি মুহররমের ফজিলত কি সম্পর্কে জানি কিনা? যতটুকু জানি অধিকাংশ মানুষ সেটাও আমাদের মাঝে বিভিন্ন ভুল ভ্রান্তি এবং কুসংস্কার দিয়ে ভরপুর। ইনশাআল্লাহ আমরা মুহররমের সঠিক তাৎপর্য এবং ফজিলতের কথাবার্তা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় উপস্থিতি, মুহররম এমন একটা মাস যে মাসকে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় রোজা, রমজানের পরে সবথেকে প্রিয় রোজা হইল আল্লাহর মাস মুহররমের মাসের রোজা। তো যেখানে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে যে মাসকে, সুতরাং এই আয়াত থেকে, এই হাদিস থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই মাসের মর্যাদা অনেক গুণে বেড়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি আরেকটু আসি, আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন যে আসমান জমিন সৃষ্টির পর থেকে মাসের গণনায় মাস হলো 12টি, তার মাঝে 4টি মাস সম্মানিত। ঠিক তদ্রুপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসানাতু 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বছর হলো 12টি মাসের সমষ্টি, তার মাঝে 4টি মাস হলো সম্মানিত। তো আমরা বুঝলাম কোরআনে এবং হাদিসের মাঝে একই কথা আসছে। তো 4টা মাস কোন কোন মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে, হাদিসের পরবর্তীতে এর ব্যাখ্যায় বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিকভাবে। 3টি মাস হলো, 1 নম্বর হলো যুলকাদা, জিলকদ, যুলহাজ্জা, জিলহজ এবং মুহররম। 4র্থ মাস হলো রজবু মদর বলা হয় যেটাকে, অর্থাৎ রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাম বলেন আল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান, অর্থাৎ শাবান এবং জামাদিল উখরার মাঝামাঝি যে রজব, অর্থাৎ আমাদের সমাজে যে রজব আমরা যেটাকে চিনি রজব মাস নামে, রমজানের 2 মাস আগে যে মাসটা আসে সেটাকে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখান থেকে জানতে পারলাম যে সম্মানিত মাসের মধ্যে, 4টা মাসের মধ্যে একটা মাস হলো মুহররম। এখান থেকেও আমরা বুঝতে পারছি যে মুহররম একটা গুরুত্বপূর্ণ মাস, এজন্য আমরা এই মাসকে সম্মান করা দরকার। এখন আসি আমরা সম্মান বলতে, সম্মানিত মাস বলতে আমরা কি বুঝি, কি বোঝানো হয়েছে। আইয়ামে জাহিলিয়ত যুগ বা তার পূর্ব যুগ, ইসলামের পূর্ব যুগেও এই 4টা মাসকে সম্মান করা হতো। অর্থাৎ এই মাসগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ করতো না, সমস্ত যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো, এবং ইসলামের শুরু জামানায় এই রীতি বহাল ছিল। কিন্তু আইয়ামে জাহিলিয়তের যুগে তারা এই রীতিটাকে তাদের মন মতো করে ফেলেছিল। অর্থাৎ তারা এই রীতিটাকে তাদের মন মতো করেছিল এভাবে যে যখন তাদের যুদ্ধ বিগ্রহ করার প্রয়োজন পড়তো, তাহলে তখন তারা একটা মাস পিছিয়ে দিত, যে আমরা সম্মানিত মাস, এটাকে আমরা পরবর্তীতে পালন করব, এখন যুদ্ধের প্রয়োজন যুদ্ধ করে ফেলি। তো ইসলাম তো এইভাবে সমর্থন করে না। তো ইসলামের প্রথম জমানায় যখন এটা ছিল, কিন্তু পরবর্তী জমানায় যখন কাফেররা বিভিন্নভাবে হত্যাযোগ্য করতে থাকলো, তখন মুসলমানদের থেকে, ইসলাম থেকে এই দিনটা রহিত, এই বিধানটা রহিত হয়ে গেছে, এবং আল্লাহ তাআলা যুদ্ধের
ফায়সালা দিয়ে দিয়েছেন। কিন্তু এখান থেকে মুফাসসিরে কেরাম যেই মাসালা বের করেন এটা হলো যে সম্মানিত মাসগুলোতে সব থেকে বেশি কাজ করা দরকার, ইবাদত বন্দিগির বেশি বেশি করা দরকার, কেননা এই মাসগুলোতে আল্লাহ তাআলা অগণিত রহমত নাজিল করে থাকেন। ঠিক তদ্রুপ ভাবে এই মাসগুলো যেহেতু আল্লাহ তাআলার কাছে সম্মানিত, তাই এই সম্মানিত মাসগুলোর মাঝে আমরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কেননা যেই মাসে সওয়াব বেশি হয় নেকের কাজ করলে, ঠিক মুদ্রার উপর পিঠ যদি কেহ যদি এই মাসে গুনাহ করে তাহলে তার বিপরীতে তার গুনাহ হবে। এজন্য আমরা এই মাসে গুনাহ থেকে বিরত থাকব। এই মাসে আমাদের করণীয় কি? আমরা এই মাসগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আমরা এই মাসে গুনাহ থেকে বিরত থাকব, দান সদকা করব, কোরআন তেলাওয়াত করব। এছাড়া বাহিরের যে সকল ভুল কথাগুলো রসমগুলো থাকে, এই মাসে বিবাহ শাদী করা যাবে না, এই মাসে এটা খেতে হবে, ওটা খাওয়া যাবে না, বিভিন্ন যে বদ রসম আছে এই রসমগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সকল বদ রসম থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমরা এই মুহররম থেকে যে জিনিসটা শিক্ষা পাই সেটা হলো আমরা এই মুহররম থেকে বুঝতে পারি যে আমরা একটি নতুন বছরের সূচনায় ঢুকতেছি। সুতরাং আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে পিছনের সমস্ত গ্লানিকে পিছে ফেলে দিয়ে আমরা সামনের বছরটাকে সুন্দরভাবে শুরু করা। তাওবা ইস্তেগফারের আমাদেরকে মুহররম শিক্ষা দেয়। এই মুহররমে অনেক তাওবাকারী তওবা করে নাজাত পেয়েছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই মাসের যথাযথ আমল করতে। বিশেষ করে আমরা বেশি থেকে বেশি দান সদকা, কোরআন তেলাওয়াত এবং নফল নামাজ, রোজা, এই সকল ইবাদত গুলো করব। এবং এগুলোর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই। স্বাভাবিক নফল যে রোজা আছে, নফল যে নামাজ আছে, নফল যে সদকা আছে, এগুলো করলে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। পরবর্তী আমাদের পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ যে আশুরা সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা সেই পর্যন্ত সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।